2025 সালে এসে আপনার কেন ই কমার্স বিজনেস করা উচিত এবং কোন ভাবে বিজনেসটা করলে আপনি লস খাবেন না বা বিজনেসটাকে বন্ধ করতে হবে না, পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফয়জুল্লাহ, ফাউন্ডার এন্ড সিইও মেটাগ্রো। প্রথমত 2025 সালকে ধরে নেওয়া যায় যে ই কমার্স বিজনেস শুরু করার জন্য লাস্ট একটা বছর, কারণ এই বছর যদি আপনি ই কমার্স বিজনেস শুরু না করেন তাহলে 2026 সালে গিয়ে আপনি ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন না। কারণ হচ্ছে এত পরিমাণ মানুষ ই কমার্স বিজনেসের এখন ড্রাইভ করতেছে, আপনি যদি এখনো না করেন তাহলে আপনি সামনে কল্পনাও করতে পারবেন না যে ই কমার্স বিজনেসে আপনার দাঁড়িয়ে থাকতে হলে কত পরিমাণ ইনভেস্টের প্রয়োজন হবে। তাই আমি আপনাকে বলবো যে 2025 সালে আপনি ই কমার্স বিজনেসটা শুরু করেন। এখন আপনি কিভাবে শুরু করবেন বা কোন কোন বিষয়গুলো আপনার ফলো করে বিজনেসটাকে কন্টিনিউ করা উচিত, এই জিনিসগুলো বিস্তারিত বলছি। আপনার মনে যদি প্রশ্ন আসে যে কেন আমি ই কমার্স বিজনেস করব, আসলে দেখেন আমাদের মাথায় বিজনেসের নামটা শুনলে যে ভয়টা আসে সেটা হচ্ছে, ভাই এত এত টাকা আমি কোথায় পাবো, বা পুরোপুরি একটা প্রিপারেশন নেওয়া, দোকান নেওয়া, সালামি দেওয়া, সবকিছু মিলিয়ে যে একটা রিস্ক ফ্যাক্টর, এই জিনিসটা অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেসও হয় না। কারণ হচ্ছে ই কমার্স বিজনেস শুরু করতে আপনার বিশাল পরিমাণ লোকবলের প্রয়োজন হয় না, আপনার বেশি পরিমাণ ইনভেস্টের প্রয়োজন হয় না। ইনভেস্টের প্রয়োজন হয় না এটা বলবো না, বাট বেশি পরিমাণ ইনভেস্টের প্রয়োজন হয় না, যার কারণে আপনি একটা বিজনেসে ইনরোল করে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পাশাপাশি প্রফিটেবল হতে পারবেন। এবং ই কমার্স বিজনেস শুরু করার ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যে জায়গাতে আছেন, হতে পারে সেটা মেস, হতে পারে সেটা গ্রাম, বা একদম আপনার বাসাতেই আপনি সবসময় থাকেন, আপনি চাচ্ছেন যে আপনার বাসা থেকেই কমার্স বিজনেসটা শুরু করবেন, এটাও আপনি পারবেন। অনলাইনে বিজনেস করার সুবিধাটা এটা যে আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গা থেকেই আপনি আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন। তাই আমি বলবো যে আপনি বিজনেস করার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি ভালো কিছু করব, আমার এখন আর বসে থাকলে চলবে না, সময়ের সাথে তাল মিলাতে হবে, তাহলে আমি বলবো যে আপনি অনলাইন বিজনেসে ড্রাইভ করুন এবং সঠিক পরিকল্পনা নিয়ে আপনার বিজনেসটাকে কন্টিনিউ করুন। এখনো যদি কম্পিটিশনের বিষয়টা বলি, সেটা হচ্ছে যদি 100 ধরি আমি, সেক্ষেত্রে মনে করেন যে 60 থেকে 70% ফুলফিল হয়ে গেছে। এখনো যে 30% গ্যাপটা আছে, এই গ্যাপটাকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনার 2025 সালেই বিজনেসটা শুরু করা উচিত। কারণ মানুষ এবং আপনার যে কম্পিটিটর, তাদের পরিমাণ মোটামুটি হয়ে গেছে। আপনি যদি এখনো লেট করেন, আরো পরে শুরু করার প্ল্যান করেন, তাহলে মনে রাখবেন যে আপনি আর জায়গায় পাবেন না। একজন বলেছে যে লাস্ট রিস্ক নেওয়ার সময় হচ্ছে 2025 সাল। এখন 2025 সালটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন এবং আপনার বিজনেসটাকে কিভাবে ইমপ্রুভ করবেন, সেটার জন্য প্রয়োজন একটা সঠিক গাইডলাইন। এবং এই গাইডলাইনগুলো পাবেন আমার পেজের প্রত্যেকটা ভিডিওতে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেও আপনি এই গাইডলাইনগুলো পাবেন। এছাড়াও আপনি সরাসরি আমার সাথে কথা বললেও আমার থেকে আপনি গাইডলাইন নিতে পারেন। 2025 সালে ই কমার্স বিজনেস শুরু করার আরেকটা সুবিধা হচ্ছে, আমরা জানি যে জুলাই যে একটা বিপ্লব হয়েছে, যেটার ফলে মানুষ এখন নিজের জায়গা থেকে খুবই কনফিডেন্স হয়েছে, মানুষ এখন নিজের জায়গা থেকে যে কোনো কিছু করার জন্য খুবই আগ্রহী, কোনো বাধাতে মানুষকে আর আটকে রাখা যাচ্ছে না। যার ফলে আপনি যদি আপনার নিজস্ব পরিকল্পনা, আপনি যদি আপনার নিজস্ব ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান, তাহলে এই সময়ের সাথে তাল মিলিয়ে আপনি 2025 সালেই কিছু না কিছু শুরু করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমি বলবো ই কমার্স বিজনেসটা হতে পারে বেস্ট অপশন। কারণ বাংলাদেশে এখনো মানুষের প্রবলেমের শেষ নাই, এবং আপনি যে কোনো প্রবলেম একটাকে নিয়ে ওইটার উপর যদি এক্সপার্টিস খাটিয়ে কাজ করতে পারেন, তাহলেই মনে রাখবেন যে আপনি ভালো করতে পারবেন, এবং সুযোগটা এখনই। তাই আমি আপনাকে বলবো যে 2025 সালটাকে কাজে লাগান, লাস্ট সময়টাতে এসেও আপনি অংশগ্রহণ করেন, অনলাইনে বিজনেস শুরু করেন। সুবিধা হচ্ছে মানুষ এখন অনলাইনকে বিশ্বাস করা শুরু করেছে। আগে মানুষ ভাবতো যে অনলাইনে সবকিছু বাটপারি হয়, অনলাইন থেকে আসলে প্রোডাক্ট আনলে কোনো প্রকার ভালো পাওয়া যায় না, বা মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সময়ে এসে 1 কোটিরও অধিক মানুষ অনলাইন থেকে প্রতি বছর কেনাকাটা করছে, মানুষের একটা ট্রাস্ট বিল্ড হয়েছে। এই ট্রাস্টকে কাজে লাগিয়ে আপনি আপনার ই কমার্স বিজনেসকে শুরু করুন। এবং ই কমার্স বিজনেস শুরু করার ক্ষেত্রে মানুষ অনেক ভুল করে, এই বিষয়ে আমি এই ভিডিওতে বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডে বাই ডে আমি এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার পেজটাকে ফলো করে রাখুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।